হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসনাইন অনেক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 9 তারিখ জুন মাসের। আমরা দিল্লি থেকে আমাদের কাশ্মীরে যাওয়ার যে রাইডটা সেটা শুরু করছি। অলমোস্ট অল ডান আমরা সবাই। এখানে ব্যাগ ট্যাগ রেডি, হেলমেট রেডি, আর সবাই অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমি শুধু জুতা পরা বাকি। নিচে আমাদের বাইক আছে। তো আমরা এখন রওনা দিব। আমাদের টার্গেট থাকবে যত দ্রুত সম্ভব আমরা দিল্লির আশেপাশে এরিয়াটা ক্রস করার, কারণ দিল্লিতে অনেক বেশি তাপমাত্রা, যেটা আমাদের এই রাইডিং গিয়ার্স পরা অবস্থায় খুব বেশি কষ্ট দিচ্ছে। তো আমাদের সবসময় টার্গেট থাকবে এই আর্লি মর্নিংয়ে যতটা পথ এগিয়ে যেতে পারি কাশ্মীরের দিকে, কারণ আবহাওয়া ফরকাস্টে দেখলাম কাশ্মীরের দিকে আমরা যত আগাবো তত তাপমাত্রা কমতে থাকবে। সো এটাই হচ্ছে আমাদের প্রথম প্ল্যান। আর রাস্তায় কোনো এক জায়গায় আমাদের নাস্তা করতে হবে, কারণ এত সকালবেলা আমরা এখান থেকে নাস্তা করতেছি না। তো রাস্তায় আমাদের নাস্তা করতে হবে, এটা হচ্ছে আরেকটা টার্গেট। আর সেফভাবে চালায় যাওয়া তো অবশ্যই সবসময় টার্গেট। এখন বাজে 7:42। আমরা দিল্লি থেকে যাচ্ছি ধর্মশালার দিকে। ধর্মশালার দূরত্ব দিল্লি থেকে 474 কিলোমিটার। আর এখন 8টা বাজার আগেই দিল্লিতে প্রচণ্ড রকম গরম এবং তাপমাত্রা শুরু হয়ে গিয়েছে। অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের শুরু করতে চেয়েছিলাম সকাল 5টায়, কিন্তু আমরা শুরু করতে পারিনি। আমরা শুরু করছি প্রায় 8টাতে। তো যাই হোক, আমরা যেহেতু দিল্লির থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি, সো আশা করি তাপমাত্রা সামনে কমতে থাকবে। যদিও এই এলাকার তাপমাত্রা নিয়ে কিছু বলা যায় না, তো আমরা আশা করতেই পারি একটু কমবে। তো রাস্তা এখন পর্যন্ত খুবই ভালো। আর 3 দিন আগে যেহেতু ইন্ডিয়া আসছি, ইন্ডিয়ার রাস্তা সম্পর্কে কম বেশি একটু ধারণা হয়েছে। ইন্ডিয়ার রাস্তায় খুব বেশি জ্যাম কোনো সময় আমি দেখি নাই। সবচেয়ে বেশি জ্যাম দেখেছি এই দিল্লির ভিতরেই, আর বাকি সব এরিয়াতে জ্যাম একদমই কম বলতে গেলে। তো রাস্তা এরকম ফাঁকা থাকলে আমরা আশা করি আজকে পুরোটা কভার করে ফেলতে পারবো যদি কোনো সমস্যা না হয়। আর এর মধ্যে হচ্ছে আমাদেরকে একটু নাস্তা করতে হবে সামনে, কারণ আমরা নাস্তা না করে রাইড শুরু করেছি। এই হচ্ছে অবস্থা। তো চলুন, সামনে ফাঁকা রাস্তায় আবার কথা হবে। সেই পর্যন্ত আপাতত সাইনিং আউট। লেটস গো। এখন পর্যন্ত প্রায় 35 কিলোমিটার বাইক চালানো হয়েছে। আমরা এখন আছি দিল্লির হাইওয়েতে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন 4 লেনের এক বিশাল রাস্তা, যে রাস্তাগুলো আমরা একসময় ব্লগে দেখেছি, বাইক রাইড করার জন্য চিন্তা করেছি। আজকে সেই রাস্তায় বাইক চালাচ্ছি। তো এটা এক প্রকার আসলে স্বপ্ন সত্যি হওয়ার মতো, যেটা আসলে একজন বাইকার না হইলে আপনি রিলেট করতে পারবেন না যে কতটা ভালো লাগতেছে আসলে এখানে বাইক রাইড করতে। আর আমাদের দেশের রাস্তাগুলোতে যেরকম বাসের অনেক বেশি চাপ থাকে, এইখানে আমি এই 30-35 কিলোমিটার তো রাইড করে ফেললাম। এখন পর্যন্ত একটাও বাস দেখি নাই, সবগুলো প্রাইভেট কার। এবং না সরি, এটা বলতে বলতে একটা বাস দেখছি ওই পাশে, যদিও এটা লোকাল বাস, এটা হাইওয়ের কোনো বাস না। তো যাই হোক, রাস্তায় প্রচুর পরিমাণ ছোটো গাড়ি এবং ছোটো গাড়ির খুব বেশি চাপ, যেটা আপনারা শুধু দেখতেই পাচ্ছেন। আর আমরা মোটামুটি একটা স্পিড লিমিট ধরে রেখে চালানো ট্রাই করছি। আর আমি যেহেতু অফরোড বাইক নিয়েছি, এটার স্পিডও খুব বেশি না অন রোডে। আমি সেটা নিয়েছি হচ্ছে লাদাখের পারফরমেন্সের জন্য, না হলে আমি যে কোনো অন রোড বাইক নিতে পারতাম। আর এই তো বাইক চালাচ্ছি, রাস্তায় গরম আছে, কিন্তু চালানোর ভিতরে যে বাতাসগুলো গায়ে এসে লাগছে, এইগুলো দিয়ে মোটামুটি এখনও সহ্য সীমার মধ্যে আছে। তো দেখা যাক সামনে কি হয়। আর এই তো এক্সপ্রেসওয়ে চেহারা আসলে সব দেশে একরকম। আমাদের দেশে যে নতুন এক্সপ্রেস হাইওয়েগুলো হয়েছে, সেগুলো একটু ছোট ও চিপা, কারণ আমাদের দেশে রাস্তার চারপাশে অনেক বাড়িঘর থাকে, জমি অধিগ্রহণে অনেক সমস্যা হয়, কারণ আমাদের ছোটো দেশ তো জমির সংকট। আর এইখানে যেহেতু সংকট নাই, সো ওরা অনেক সুন্দর রাস্তাগুলো বানিয়েছে। এবং বাইক রাইড করার জন্য আসলে এর থেকে সুন্দর আর কিছু হইতেই পারে না, যে 6 লেন রাস্তা, রাস্তার মাঝখানে কোনো ট্রাক বাস নেই। ওয়াও, কত কবুতর! দিল্লিতে এই জিনিসটা আবার খুব ভালো লাগে, যে দিল্লিতে রাস্তায় লোকজন কবুতরকে খাওয়ায়। এই কারণে দিল্লির প্রতিটা বাড়িতে অনেক অনেক জঙ্গলি কবুতর, এবং এরা নিরাপদে এগুলো বাস করতেছে।
সকাল থেকে এখন পর্যন্ত আমরা প্রায় 100 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি। এখন নাস্তার জন্য দাঁড়াইলাম আহুজা পাঞ্জাবি ধাবা নামে একটা জায়গায়। তো এইখান থেকে আমরা কিছু নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রওনা দিব। তো এই 100 কিলোমিটার পথ যে সবসময় এরকম সুন্দর ছিল সেরকম না। এর মধ্যে আমরা প্রচণ্ড জ্যামও ফেস করছি কিছুক্ষণ, তারপরে ভালো হাইওয়ে পাইছি। আবার দিল্লির পরে নতুন হাইওয়ে হচ্ছে, সেইখানে কাজ চলতেছিল, এইসবও ছিল। তো সব কিছু মিলে মোটামুটি ভালোই চালিয়ে আসলাম। তো এখন কিছু খাওয়া দাওয়া করার পরে আবার আমরা রওনা দিব। দেখুন ভাই, আমরা এখন খাইতে বসলাম। আমরা অর্ডার করছি হচ্ছে আলু পরোটা, সাথে ডাল মাখনি আর লিমকা। তো আমাদের প্রত্যেকটা আলু পরোটার সাথে বাটার দিয়েছে। তো এই পরিমাণ বাটার দিয়েছে, আমরা আসলে এত বেশি বাটার খাইতে অভ্যস্ত না, এই জন্য বাটার রেখে দিয়েছি। খাবার অসম। তো আবার কথা হবে পরে যে এখানে দাঁড়াবো সেইখানে। এখন খেয়ে নেই, সকাল থেকে না খেয়ে আছি, খুব খারাপ অবস্থা। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি কুরুক্ষেত্রের দিকে। আপনারা যারা মহাভারত দেখেছেন তারা অবশ্যই কুরুক্ষেত্রের নাম জানেন। আমরা সেই কুরুক্ষেত্রের শহরের ভিতর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি এখন। আর এখানে এখন কারেন্ট তাপমাত্রা 47 এবং রিয়েল ফিল 50। মানে কি পরিমাণ তাপমাত্রা এখানে যে গরমের জন্য জ্যাকেটের চেন লাগিয়ে রাখতে হচ্ছে। মানে যে বাতাসটা বুকে আসে লাগতেছে, মনে হচ্ছে যে ভিতরে পুড়ে যাবে, এরকম অবস্থা। তো পুরা শরীর ভিজে অবস্থা একাকার। আর রাস্তা তো দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার রাস্তা, কোনো সমস্যা নাই। সমস্যা একমাত্র গরম। কারণ আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের সর্বোচ্চ তাপমাত্রা 40, এরকম আমরা ফিল 40 হয়। কিন্তু 50 তাপমাত্রা আমরা আসলে কখনোই তো চিন্তাও করতে পারি না। আর এই গরমের মধ্যে দিয়ে রাইড করা আসলে একটু কষ্টকর আমাদের জন্য। তো আমরা ট্রাই করছি যত দ্রুত সম্ভব কাশ্মীরের দিকে এগিয়ে যেতে, যাতে আমরা একটু ভালো তাপমাত্রা পাই। আর ক্যামেরা অন করাই কুরুক্ষেত্র দেখেই, কারণ আমরা ছোটোবেলা যারা যে ধর্মেরই হোক, মহাভারত মোটামুটি টিভিতে তখন হয়তো, ইন্ডিয়ান টিভিতে আমরা অনেকেই দেখেছি। তো এই জিনিসটা একটা এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করার জন্যই ক্যামেরা অন করা, নাথিং এলস। এরপরে আবার কথা হবে সামনে। ও আর একটা জিনিস, এই রাস্তায় কিন্তু অনেক টোল আছে, টোল প্লাজা আছে। একটা টোল প্লাজাতেও হচ্ছে এখন পর্যন্ত বাইকের জন্য টোল দিতে হয় নাই, সবগুলোতে বাইকের টোল ফ্রি। আমাদের দেশে যেমন মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে বাইকারদের জন্য টোল আছে, এখানে সেটা নাই। দ্যাটস গুড। তো এখান থেকে বামে গেলে সিমলা, আর সোজা গেলে হচ্ছে লুধিয়ানা, কাশ্মীর। লুধিয়ানা হয়ে আমরা কাশ্মীরের দিকে যাব। সো আমি বামে সিমলা না গিয়ে সোজা যাচ্ছি। এটা হচ্ছে যারা কাশ্মীর হয়ে সিমলা যাবেন তারা এই পথটা ব্যবহার করবেন, আর যারা সিমলা হয়ে কাশ্মীর যাবেন তারা ওই নিচের পথটা ইউজ করবেন। এটা আপনারা মাথায় রাখবেন জিনিসটা। কারণ এই জিনিসটা সবসময় অনেকেই উল্টাপাল্টা করে ফেলে, যার জন্য ডেস্টিনেশন ভুল হয়ে যায়, আবার ব্যাক আসতে হয়। এই হচ্ছে কাহিনী, এছাড়া কোনো কাহিনী নাই। গরমে আমার খুব অস্থির লাগতেছিল, এই জন্য বেশ স্লো বাইক চালাচ্ছিলাম। আর আমার বাইক যেহেতু অ্যাডভেঞ্চার বাইক, আর হচ্ছে এটা এয়ারকুল বাইক, গরমের জন্য একটু বাইকেও প্রবলেম হচ্ছে। আর আমার সাথে যারা ছিল তাদের সবাই ওয়াটার কুল কিংবা হচ্ছে অয়েল কুল বাইক, ওরা আগাই গেছে। তো সমস্যা নাই, যেহেতু পথ সোজাই, আমিও চলে যাব। একটু ভালো লাগলেই আমি আবার টান দিব। এই হচ্ছে অবস্থা। আর আমার ইন্টার লাইফে আমি এরকম পেইনফুল যাত্রা কখনো করি নাই, যেটা নিয়ে আমার আসলে সমস্যা হয়। তো দেখা যাক, আল্লাহ ভরসা। যেহেতু কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি, ইনশাল্লাহ কাশ্মীর যাবই এবং ভালোভাবেই পৌঁছে আসবো ইনশাল্লাহ। তো চলুন কাশ্মীর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আমরা এখন আছি অমৃতসরের খুব কাছাকাছি কোনো একটা জায়গায়, রাস্তার পাশে একটা ধাবায়। তো
রাস্তায় এরকম অবস্থা হয়েছিল যে তাপমাত্রা 44 ডিগ্রি 45 ডিগ্রি হয়ে গেছে, তারপরে রিয়েল ফিল 50-এর উপরে। তো আমরা রাস্তায় আর বাইক রাইড করতে পারতেছিলাম না। তারপরে এই ধাবাটা পাইলাম, এটা এসি করা ছিল দেখে ঢুকছি, ঢুকে 1 ঘন্টার উপরে বসে আছি একটু সূর্য তাপ কমার জন্য। তারপরে এখন আমাদের দুপুরের খাবার অর্ডার করলাম। এখানে আমরা খাচ্ছি হচ্ছে ম্যাগি, আর আলবিয়ার ভাই খাচ্ছে হচ্ছে ডাল আর রুটি। তো এই হচ্ছে অবস্থা আসলে বলার মতো না, খুবই খারাপ অবস্থা। মানে এর থেকে আর কি খারাপ অবস্থা হইতে পারে যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি পুরো বাইকিং যেই জ্যাকেট বুট সব কিছু করে বাইক চালাচ্ছেন। তো একটা মজার ব্যাপার হচ্ছে এত বেশি তাপমাত্রা যে গোপ্রোর মাউন্ট, যে ক্যামেরার সাথে মাউন্ট করা থাকে, ওই আঠা গলে গোপ্রো খুলে পড়ে যাচ্ছে। মানে তাহলে বুঝতে পারবেন আসলে কী পরিমাণ গরম ছিল রাস্তায়। তো যাই হোক, খাওয়ার পরে আবার রাইড শুরু করব। আশা করি এখন আগের থেকে একটু গরম কমছে। তো সামনে আবার কোথাও গিয়ে কথা হবে, সেই পর্যন্ত টাটা। রাস্তা দিয়ে এক পাল দুম্বা যাচ্ছে, তো সেই দুম্বার পাশ দিয়ে আমরা যাচ্ছি। দুম্বা, ছাগল আর ভেড়া। তো এই দৃশ্যগুলো আগে টিভিতে দেখতাম কিংবা অন্য কারোর ব্লগে দেখতাম যে কাশ্মীরের রাস্তায় এগুলো ওদের পথ আটকাই দিচ্ছে। আজকে যাওয়ার পথে নিজেরাই দেখলাম। আসলে এইটাই ট্রাভেলের মজা, আপনি যেগুলো আগে দেখেছেন সেগুলো এখন সরাসরি নিজে দেখবেন। আর এই এক্সপিরিয়েন্সের জন্যই মানুষ ট্যুরে যায়। আলহামদুলিল্লাহ এগুলো এখন নিজের চোখে দেখার সৌভাগ্য হলো। এখন অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আবার রাইড করা শুরু করলাম। তাপমাত্রা খুব যে কমেছে তা না, কিন্তু নিজের একটু রিফ্রেশমেন্ট হয়েছে ওইখানে ধাবাতে বসে। সো এখন রাইড করতে ভালো লাগতেছে আগের থেকে। আস্তে আস্তে সূর্য ডুবে যাবে তখন, মানে সূর্য ঢলে যাবে তখন তাপমাত্রা কমবে আশা করি। আর আজকে রাতের মধ্যে আমাদের ধর্মশালাতে পৌঁছানো দরকার, কারণ আমাদের ট্যুর প্ল্যান এরকম করেই করা। যদি একদিন বেশি অন্য কোথাও থেকে যাই তাহলে আবার পিছনের দিকে ট্যুর প্ল্যান বাড়াইতে হবে। হোপ ফর দ্য বেস্ট। আমরা আজকে ইনশাল্লাহ ধর্মশালায় পৌঁছে যাব, যদিও রাত হয় তবুও ট্রাই করব। আর কি, চলেন তো ধর্মশালার দিকে যাই। আর একটা জিনিস হচ্ছে, এখানকার লোকজন বললো যে আর 80 কিলোমিটার গেলেই নাকি তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। সো এইটাই হচ্ছে সবচেয়ে বড় আশার বাণী, যে তাপমাত্রা 80 কিলোমিটার যাওয়ার পরে কমে যাবে একটু। তো চলেন দেখি 80 কিলোমিটার পরে তাপমাত্রার কি অবস্থা কি হয়। লেটস গো। গতকাল 1200 টাকার তেল ভরেছিলাম বাইকে। এখন পর্যন্ত চালানো হয়েছে 278 কিলোমিটার। তেল অর্ধেক এখনও আছে, তারপরেও সবাই যেহেতু তেল নিচ্ছে আমিও তেল নিয়ে নেই, এই আর কি। বাইকটা খুব ভালো মাইলেজ দিচ্ছে। অন্য সবার তেল প্রায় শেষের দিকে, আমার এখন অর্ধেক তেল আছে। তো ছোটো সিসির বাইক নেওয়ার এটাই হচ্ছে মজা। তবে বড় সিসির বাইক অবশ্যই চালাইতে খুবই ভালো, এটাই আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। এখন বাজে 8:05। আমরা আছি উনা থেকে এখনও 13 কিলোমিটার দূরে। তো আমাদের দিনের আলোতেই উনা পৌঁছে যাওয়ার কথা ছিল, তারপরে ধর্মশালা। তো প্রচণ্ড গরমের কারণে আমরা মাঝখানে অনেক ব্রেক দিয়েছি, মাঝে একবার বাইকের সমস্যা হয়েছে, সব কিছু মিলে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে। আর 8:05 শুনে ভাববেন না যে এখানে অনেক রাত হয়ে গিয়েছে, মাত্রই সূর্য ডুবলো। এখানে সন্ধ্যা হয় 8টার দিকে, আমরা আরও যত সামনে যাব তত সূর্য দেরি করে ডুববে। তো এই হচ্ছে অবস্থা। আপাতত টার্গেট হচ্ছে উনা যাওয়া, তারপরে ওইখান থেকে ডিসিশন নেব আমরা এখানে রাত থেকে যাব নাকি ধর্মশালা পর্যন্ত রাইড কন্টিনিউ করব। তো চলুন উনাতে যাই, তারপরে দেখা যাক কী করি। হ্যালো এভরিওয়ান, সারাদিন প্রচণ্ড
গরমের পর যখন আমরা কাশ্মীরের দিকে ঢুকছি ঠিক তখনই এক পশলা বৃষ্টি হয়ে গেল। তো বৃষ্টির জন্য আমরা এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। এখন বৃষ্টি শেষ হওয়ার পরে আবার স্টার্ট করলাম। এখন প্ল্যান হচ্ছে যতদূর পর্যন্ত যাওয়া যায়, তারপরে কোনো বড় শহর পেইলে সামনে সেখানে আমরা স্টে করব। স্টে করে কালকের প্ল্যান আবার রেডি করব। আর প্ল্যান তো এরকমই, যেটা আপনি প্ল্যান করবেন সেটা হয়তো ঠিক হবে কিংবা ফুলফিল করতে পারবেন না, এটাই। আর যেহেতু ঘুরতে আসছি সেহেতু ঘোরার জন্যই ঘোরা, কোনো ডেস্টিনেশনে যাওয়ার জন্য শুধু শুধু রাইড করাকে আমি প্রিফার করি না। সো আস্তে ধীরে যেখানে রাত সেইখানে কাত, এই নীতিতে আমরা দেখতে দেখতে এগিয়ে যাব। তো চলুন, যতক্ষণ আবার বৃষ্টি আসে ততক্ষণ রাইড করতে থাকি। দেখা হচ্ছে যেখানে হোটেল ঠিক করব, এরপরে সেখানে। টাটা।